বন্ধুরা, নবান্ন থেকে প্রকাশিত ভ্যাকান্সি নোটিশ অনুযায়ী আমরা এই মুহূর্তে জানতে পেরেছি 1700 শূন্য পদে নিয়োগ করা হবে ফরেস্ট গার্ড পোস্টে, যেখানে পূর্বে 18 বছর বয়স থেকে 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল, কিন্তু নতুন সরকার নতুন বয়স কাঠামোতে 5 বছরের ছাড় দেওয়ার ক্ষেত্রে আপনারা 18 থেকে 37 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আমার কাছে এই মুহূর্তে চলে এসছে প্রিভিয়াস অফিসিয়াল নোটিফিকেশন। সেই নোটিফিকেশন অনুযায়ী আপনাদের কাছে ডিটেলস তথ্য পৌঁছে দেব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট। আমার কাছে আছে প্রিভিয়াস অফিসিয়াল নোটিফিকেশান। তবে তার আগে আপনাদেরকে বলে রাখি যে আমি অলরেডি এই থাম্বনেইল অনুযায়ী আপনাদেরকে একটি ভিডিও আপলোড করে দিয়েছি, যেখানে 1700 শূন্য পদে ফরেস্ট গার্ড নিয়োগের ক্ষেত্রে আপনাদের বয়স কী লাগবে, যোগ্যতা কী চাওয়া হয়েছে, শারীরিক মাপঝোপ, দৌড় কত মিটারের হবে। এখানে অ্যাকচুয়াল দৌড় হবে না, এখানে আপনাদের রান তেমনভাবে হবে না, এখানে আপনাদের ওয়াকিং একটি টেস্ট হবে, যেটা প্রিভিয়াস নোটিফিকেশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। মানে আপনি যদি ফরেস্ট গার্ড নিয়োগের ক্ষেত্রে অন্যান্য তথ্য জানতে চান, তাহলে এই থাম্বনেইল অনুযায়ী আপনাদের পিএমটি, পিইটি অর্থাৎ আপনাদের রান, ফিজিক্যাল মেজারমেন্ট, আপনাদের বয়স, কিভাবে এই নিয়োগটা সম্পূর্ণ করা হয়, এছাড়া আপনাদের শিক্ষাগত যোগ্যতা সহ A to Z কমপ্লিট ইনফরমেশন বা তথ্য আপনি পেয়ে যাবেন। ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে, ডেসক্রিপশান বক্সে থাকা লিঙ্ক থেকে আপনি ডিটেলস তথ্য পেয়ে যাবেন, কারণ এই থাম্বনেইল অনুযায়ী আমি পূর্বে অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত জানেন না, তারা ডেসক্রিপশান বক্সে থাকা লিঙ্ক থেকে ডিটেলস তথ্য দেখে নিন, অথবা যারা ফেসবুক থেকে দেখছেন কমেন্ট বক্সে লিঙ্ক আছে, ডিটেলস তথ্য পেয়ে যাবেন। তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো এই ফরেস্ট গার্ড পোস্টের ক্ষেত্রে আপনাদের সিলেবাস কী থাকে, কোন সাবজেক্ট থেকে আপনাদের প্রশ্ন আসে, সব কিছু তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। তাহলে আমরা দেখে নেব বন দপ্তরের ফরেস্ট গার্ড পোস্টে আপনাদের সিলেবাস কী থাকে, কেমনভাবে প্রার্থী বাছাই করা হয়। প্রথমে বলে রাখি, আপনাদের লিখিত পরীক্ষা হয়। ওকে, এই লিখিত পরীক্ষায় আপনাদের কিন্তু 90 নাম্বারের প্রশ্ন আসে বিভিন্ন সাবজেক্ট থেকে, এবং 1 ঘন্টা আপনাদের সময় থাকে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আপনাদের পিএসটি এবং পিএমটি হয়। তো যাই হোক, আমরা প্রথমে দেখে নেব যে লিখিত পরীক্ষায় কোন সাবজেক্ট থেকে কত নাম্বার আসে। তো সেক্ষেত্রে বলে রাখি, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস এই সাবজেক্ট থেকে আপনাদের 30 নাম্বারের প্রশ্ন আসে। ওকে, এছাড়া পরবর্তী আপনাদের ইংলিশ থেকে আসে 20 নাম্বারের প্রশ্ন। নেক্সট, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে আসে আপনাদের 30 নাম্বারের প্রশ্ন, এবং রিজনিং থেকে আসে আপনাদের 10 নাম্বারের প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান থাকে 1 করে। মোট তাহলে পরীক্ষার নাম্বার হলো 90 নাম্বারের আপনাদের লিখিত পরীক্ষা হবে, যেখানে 1 ঘন্টা সময় থাকে। এরপরে আপনাদের হয় পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তা পরবর্তী আপনাদের হবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এই পিএসটি এবং পিইটির ক্ষেত্রে কত মিটারের আপনাদের ওয়াকিং ডিস্টেন্স থাকে, কত মিটার আপনাদের হাঁটতে হয়, কত সময়ের মধ্যে সেই হাঁটা কমপ্লিট করতে হয়, আপনাদের উচ্চতা কত লাগে, আপনাদের বুকের ছাতির মাপ কত লাগে, সব কিছু তথ্য অর্থাৎ পুরুষ মহিলা সবার ক্ষেত্রে আমি ডিটেলসে অলরেডি জানিয়ে দিয়েছি। আপনারা যারা জানেন না এখনও পর্যন্ত, আবারও বলছি, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে বিস্তারিত তথ্য দেখে নিন। যাই হোক, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাদের পিএসটি এবং পিইটি হবে, এবং তারপরে আপনাদের পার্সোনালিটি টেস্ট হবে। পার্সোনালিটি টেস্ট এবং নথি যাচাই করা হবে। ডকুমেন্টস ভেরিফিকেশান, আপনাদের একটি মেডিকেল টেস্ট নেওয়া হবে। এইগুলো কমপ্লিট হওয়ার পরে আপনাদের কিন্তু নিয়োগটা সম্পূর্ণ করা হবে। অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পিএসটি দিতে হবে, তারপরে পিইটি দিতে হবে, তারপরে আপনাদের পার্সোনালিটি টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে। পরবর্তীতে 2018 সালে এই নিয়োগের নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র ও অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত অফিসিয়াল আদেশ প্রকাশ করা হয়। অর্থাৎ আমি যেটা বললাম, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে 2017 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে ফরেস্ট গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, আর সেই পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের কাছে তথ্যটি তুলে ধরলাম। আপনারা সেই অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে। 2017 সালে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে। এবং তারও আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, তারও আগে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অফিসিয়াল প্রিভিয়াস নোটিফিকেশন,
যেখানে আপনাদের 2016 সালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই 16 সালে নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের নিয়ম কি ছিল, কত শতাংশ ফ্রেশার্স প্রার্থীদের নিয়োগ করা হয় আর ডিপার্টমেন্টালভাবে কত শতাংশ কর্মীদের নিয়োগ করা হয়, সব কিছু আমি জানিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আপনারা একবার দেখে নিতে পারেন। তাও আরও একবার আপনাদেরকে বলে রাখি, জেনারেল যেসব প্রার্থী আছেন সেই সব পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগে 163 সেন্টিমিটার এবং আপনাদের বুকের ছাতির মাপ লাগে 84 থেকে 89 সেন্টিমিটারের মধ্যে এবং বুকের ছাতির মাপ আপনাদের আরও বেশি 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে হবে। নেক্সট আপনারা যারা গোর্খা, গাড়ওয়ালিজ, রাজবংশী এবং শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি প্রার্থী আছেন তাদের 152.5 সেন্টিমিটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা দরকার হয় এবং বুকের ছাতির মাপ দরকার হয় 79 সেন্টিমিটার থেকে 84 সেন্টিমিটার পর্যন্ত এবং 5 সেন্টিমিটার পর্যন্ত বুক ফোলানোর ক্ষমতা থাকতে হবে। পরবর্তী যেসব ফিমেল প্রার্থী আছেন, ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগে জেনারেল ফিমেল প্রার্থী, এসসি ফিমেল প্রার্থী 150 সেন্টিমিটার উচ্চতা লাগে এবং মহিলাদের এখানে বলা হয়েছে চেস্ট যেটা আপনাদের বুকের ছাতির মাপ এখানে 79 সেন্টিমিটার থেকে 84 সেন্টিমিটার পর্যন্ত আপনাদের বুকের ছাতির মাপ লাগবে এবং 5 সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে। গোর্খা, গাড়ওয়ালিজ, রাজবংশী, শিডিউল ট্রাইব মহিলাদের ক্ষেত্রে উচ্চতা লাগে 145 সেন্টিমিটার এবং বুকের ছাতির মাপ 74 সেন্টিমিটার থেকে 79 সেন্টিমিটার পর্যন্ত লাগে এবং 5 সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা দরকার হয়। এছাড়া মেল প্রার্থী অর্থাৎ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 25 কিলোমিটার আপনাদের কিন্তু ওয়াকিং ডিস্টেন্স থাকে 4 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হয়। ওকে, এছাড়া যারা মহিলা প্রার্থী আছেন তাদের 16 কিলোমিটার ওয়ার্কিং ডিস্টেন্স কমপ্লিট করতে হবে 4 ঘন্টার মধ্যে। এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। যে বছর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, যদি 2026-এ আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাহলে ফার্স্ট ডে অফ জানুয়ারি 1/1/2026 তারিখের ভিত্তিতে ন্যূনতম আপনাদের 18 বছর বয়স হতে হবে এবং আপনাদের সর্বোচ্চ 37 বছর পর্যন্ত বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে এসসি এসটিরা বয়সের ঊর্ধ্বসীমায় 5 এবং ওবিসিরা বয়সের ঊর্ধ্বসীমায় 3 বছরের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবেন। এছাড়াও এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য আপনি যদি জানতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে ডিটেলস তথ্য দেখে নিতে পারেন। ধন্যবাদ।